আর আরেকজনকে দেখো চৈত্রের ভরা গরমে মাথায় টুপি পরে পুরো ভরে গেছে কলমি শাক ভাজা, ঢেঁড়স আলু ভাজা, ডাল আর তার সাথে চিকেনের মালাইকারি। এটা কাঁচা আমের চাটনি, এটা দারুণ হয়েছিল। ভাত দিয়ে ব্যাপক লাগছে, দারুণ। সো এই থালিটাকে কি নববর্ষের থালি বলা যেতে পারে? আমাকে কমেন্টে কিন্তু জানিও অবশ্যই। গুড মর্নিং এসএস ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো একদম ধোঁয়া ওঠা চা দিয়ে আজকে ব্লগটা স্টার্ট হচ্ছে। তো এখন বেজে গেছে 8:30। উঠে গেছি তো অনেকক্ষণই, তারপরে বাড়ির কাজ সেরে এই চা নিয়ে বসবো এবার। আচ্ছা, তোমাদের থেকে এই কোয়েশ্চেনটা অনেক সময় পাই যে সৌমি, তুমি যে প্রেগনেন্সির সময় চায়ে চিনি খাওয়া ছেড়ে দিয়েছিলে, তো এখনো কি সেটা কন্টিনিউ করছো নাকি চিনি দিয়েই চা খাচ্ছ? সকালের চাটা আমি সৌরভ দুজনেই চিনি ছাড়া খাই, বাট সন্ধ্যের চাটা কিন্তু চিনি দিয়ে ফুটিয়েই খাওয়া হচ্ছে। দেখো, একবার স্যাক্রিফাইস করেছি, দুবার স্যাক্রিফাইস করা পসিবল নয়। একটু সবাইকে গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং বলতে পারো না? আচ্ছা, হাই করে দিতে হবে, ঠিক আছে। গুড মর্নিংটা তো অনেক বড় কথা, একটু হাই করে দাও, ঠিক আছে। মাকে হাই করছো কেন? সবাইকে হাই করো। বিস্কুট খাচ্ছ? তো যে একটুখানি বিস্কিট খাচ্ছে, এইটুকু ছাড় আমরা দিই ওকে। ক্যামেরায় অ্যাকচুয়ালি একটা রেড কালারের লাইট জ্বলে, আর সেটা ক্যামেরাটা অন হলেই বলবে লাইট লাইট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। লাইট। তো যে কাক এসছে, কাক আসেনি এখনো। মিশো থেকে দেখো, তোজোর জন্য আমি কিছু হ্যাঙ্গার্স অর্ডার করেছিলাম, তো ওর শার্টগুলোকে অর্গানাইজলি রাখবো বলে। বাট এটা সাইজটা ছোট ছিল, বাচ্চাদের হ্যাঙ্গার ছোট ছোট হয়, বাট এটা তো দেখছি প্রমাণ সাইজে, বেশ বড়ই। হ্যাঁ, ও শার্ট ধরবে, শার্ট ধরে যাচ্ছে। হ্যাঁ, সেটাই দেখলাম, শার্ট ধরে যাচ্ছে, বাট টি শার্ট রাখা যাবে না। ঠিক আছে, থাক। ওর সাইজ বেড়ে যাবে, শার্টের সাইজও বেড়ে যাবে, হ্যাঙ্গারের সাইজ সেমই থাকবে। হ্যাঁ, হ্যাঙ্গারটা বড় হলে অসুবিধা নেই। ভালোই হয়েছে, কোয়ালিটিগুলো ভালো। কোয়ালিটিগুলো খুব ভালো। এইগুলোতে তোর জামা কাপড় রাখবে বলে মাম্মাম কিনেছে, এগুলো তো টয় নয়। দিয়ে দাও মাম্মাকে, দিয়ে দাও। দিবি না কেন? এটা কি হ্যাঙ্গার? কি হ্যাঙ্গার? ঠিক ঠিক ঠিক। আচ্ছা, থ্যাংক ইউ। সৌমি এখানে তোজোর সমস্ত কিছু জামা কাপড় গুছিয়ে রাখছে, আর আরেকজনকে দেখো চৈত্রের ভরা গরমে মাথায় টুপি পরে। মাথায় কি পরেছো? এদিকে এসো, এদিকে এসো। আলমারি থেকে এই টুপিটা বার করে আমাকে বলছে মাথায় মাথায়। হ্যাঁ ঠিক আছে, মাথায় পরি। কি ওখানে পড়বে? যখন দরকার তখন পড়ে না, আর এখন এই গরমে টুপি পরবি তুই? মাথায় কি? মাথায় পরিয়ে দাও টুপি পরে ঘুরো। গরম লাগবে মানু। ঠিক আছে, দেখাও একবার। এদিকে সবাইকে দেখাও কি হয়েছে এটা। যখন এসেই গেল, তো ভাবলাম তোজোর ওয়ার্ড্রপটা একটুখানি অর্গানাইজ করা যাক। আর কি কিউট লাগছে দেখো দেখতে, ছোট ছোট শার্টগুলো এরকমভাবে হ্যাং করেছি। তো যাই হোক, ও অতটাও এখনো বড় হয়ে যায়নি যে পুরো ওয়ার্ড্রপটা ওর জন্য অকুপাইড হবে। আমিও একটু জায়গা দখল করেছি। এরকম অর্গানাইজারে না আমি স্লিং ব্যাগগুলো রাখি, তো এটাও একটা সাইডে আমি রেখে দিয়েছি। আর তোজোর যা নতুন জামা আছে সেগুলো এরকম একটা অর্গানাইজার বক্সে রেখেছি, আর উলেন্সগুলো এরকম জিপলক ব্যাগে রেখেছি। টুকটাক উলেন্স আমি এখানে হ্যাংও করেছি। কি মিষ্টি লাগছে দেখতে। আমার অনেক দিনের ইচ্ছা ছিল তোজোর শার্টগুলো এইভাবে রাখবো, খুব সুন্দর অর্গানাইজ লাগছে দেখো ওয়ার্ড্রপটা। আর আমি না এইরকম অর্গানাইজার বক্সেই তোজোর জামা কাপড় রাখি, কারণ ছোট্ট ছোট্ট জামা এদিক ওদিক হয়ে যাবে, তো এইগুলো বেস্ট আইডিয়া। আজকে একদম আমাদের সিম্পল ব্রেকফাস্ট, ব্রেড টোস্ট, আর তার সাথে আছে মিষ্টি। আজকে মাছ আনতে বাজারে গেছিলাম, তো একটা জিনিস পেয়েছি দেখো, কাঁকরোল।
আমার খুব একটা ভালো লাগে না, বাট সৌমি খুব পছন্দ করে, তো কাঁকরোল নিয়ে আসলাম। আরও একটা জিনিস পেয়েছি, কাগজি লেবু। এখানে গন্ধরাজ লেবুটা তাও পাওয়া গেলে কাগজি লেবু যে খুব একটা পাওয়া যায় তা নয়, তো দেখে নিয়ে আসলাম। বেবি কেয়ারের একটা এসেনশিয়াল পার্ট কিন্তু এখন হয়ে গেছে ওয়াইপস। আর আমাদের মতন মমদের কাছে ওয়াইপসটা যে কতটা এসেনশিয়াল সেটা নিশ্চয়ই তোমাদেরকে আর বলে দিতে হবে না। আর সত্যি বলতে প্যারেন্টিং জার্নিকে কিন্তু ওয়াইপস অনেকটাই ইজি বানিয়েছে। আর হ্যাঁ, এই বেবি ওয়াইপস চুজ করার সময় কিন্তু আমাদের মাথায় এটা রাখতেই হবে, ওয়াইপসটা যেন কেমিক্যাল ফ্রি হয় আর বেবিদের স্কিনের উপর যেন জেন্টল হয়। আর আমার এই প্যারেন্টিং জার্নি শুরু থেকে কিন্তু আমি ত্বচের জন্য ইউজ করছি লাভল্যাপের প্লান্ট বেস পিওর ওয়াটার এই ওয়াইপসটা। লাভল্যাপের এই 99% পিওর ওয়াটার প্লান্ট বেস ওয়াইপসে আছে অ্যালোভেরা প্লান্ট এক্সট্র্যাক্ট, ক্যালেন্ডুলা অয়েল আর ভিটামিন ই। এর এক্সট্রা 3 ওয়াইপসগুলো পিএইচ ব্যালেন্সড, ডার্মাটোলজিক্যালি টেস্টেড আর প্যারাবিন ফ্রি। এর ন্যাচারাল ফাইবার বেসড ফর্মুলা এনশিওর করে যে এটা বেবিদের স্কিনের ওপর জেন্টল আর কোনো রকম ইরিটেশন ক্রিয়েট করে না। ফ্রম ডাইপার চেঞ্জ টু মেসি মিল টাইম, আমার সবসময়ের ভরসা লাভল্যাপের এই পিওর ওয়াটার ওয়াইপসগুলো। ট্রাস্ট মি, তোমরা যদি এখনো অবধি লাভল্যাপের প্লান্ট বেস পিওর ওয়াটার ওয়াইপসটা ইউজ না করে থাকো, আমার রেকমেন্ডেশনে অবশ্যই একবার ইউজ করে দেখো। আমি তো হাইলি রেকমেন্ড করছি, আর ডিসক্রিপশনে আমি লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা চেক আউটও করে নিও। সো চলো এবার রান্নার প্রিপারেশন স্টার্ট করে দেওয়া যাক। আর হ্যাঁ, আজকে কিন্তু তোমাদের সাথে দারুণ একটা চিকেনের রেসিপি শেয়ার করব। আর বলতেই পারো নববর্ষের জন্য কিন্তু এই ডিশটা একদম আইডিয়াল। তো তোমাদের যাতে নববর্ষের দিন কি বানাবো ভাবতে না হয়, তাই তোমাদের একটু হেল্প করে দিচ্ছি। আর হ্যাঁ, যদি তোমরা মাটন খাও তাহলে তো মাটন কষা বা মাটনের লাল ঝোল, কিন্তু যদি চিকেন বানাও তাহলে কিন্তু অবশ্যই এই রেসিপিটা ট্রাই করতে পারো। তো আমি দালচিনি অ্যাড করেছি আর তার মধ্যে কুচনো পেঁয়াজটাও অ্যাড করে দিলাম। তো পেঁয়াজটা প্রথমে ফ্রাই হোক। এখানে কিন্তু আমি দু রকমেরই পেঁয়াজ ইউজ করছি, কুচনো পেঁয়াজও ইউজ করেছি, আবার বাটা পেঁয়াজও ইউজ করব। তো পেঁয়াজটা ভাজতে ভাজতে আমি এখানে ডালটাও বসিয়ে দিচ্ছি। আজকে একটু মুসুর ডাল বানাবো। আজকে মুসুর ডালটা প্রেশার কুকারে সেদ্ধ করলাম না, দুদিন ধরে দেখছি প্রেশার কুকারে সেদ্ধ করে ডালটা এত বেশি গলে যাচ্ছে, তাই বাটিতেই সেদ্ধ করতে বসিয়ে দিলাম নুন আর হলুদ দিয়ে। আচ্ছা, এদিকে দেখো পেঁয়াজটাও মোটামুটি ফ্রাই হয়ে গেছে। এবারে বাটা পেঁয়াজটা এর মধ্যে অ্যাড করে দেবো। আর যখন পেঁয়াজটা আমি বেটেছিলাম সেই সময় কিন্তু এর মধ্যে শুকনো লঙ্কা, মানে 3-4টে শুকনো লঙ্কা অ্যাড করে বেটেছিলাম। এই রেসিপিটা কিন্তু একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হবে। হ্যাঁ, তোমাদের তো নামটাই বলা হয়নি যে কী বানাচ্ছি আজকে আমি। তো চিংড়ি মাছের মালাইকারি তো তোমরা সবাই খেয়েছো, তো এই নববর্ষে চিকেনের মালাইকারি কিন্তু ট্রাই করতে পারো। তো পেঁয়াজটা ফ্রাই হয়ে যাওয়ার পরে নর্মালি জিঞ্জার গার্লিক পেস্ট অ্যাড করে দিলাম, একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি পোস্ত বাটা অ্যাড করছি। তোমরা পোস্ত বাটার মধ্যে অল্প একটু চারমগজ বাটাও অ্যাড করতে পারো। অ্যাড করার পরে আবারও কিছুক্ষণের জন্য কষিয়ে নেব। এবার চিকেন পিসেসগুলো অ্যাড করে দিচ্ছি। চিকেনটা কিন্তু ম্যারিনেট করিনি কোনোভাবেই। আর হ্যাঁ, এই রান্নাটা কিন্তু আননেসেসারিলি কোনো মশলা আমি ইউজ করিনি, তো শুধুমাত্র শুকনো লঙ্কাটাই পেস্ট করে অ্যাড করেছিলাম। চিকেনটা একটু নাড়াচাড়া করে দেখো, চিকেনের কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবার এটা চাপা দিয়ে কুক করব। আর আমার ছেলে এসে আমাকে এইটা দিয়ে গেল, বললো যে রান্না করতে করতে যখন বোর হয়ে যাবে তখন একটু ঝুমঝুমি বাজিয়ে নেবে। মাকে দিয়ে এসেছে ঝুনঝুনি, আর নিজে নিয়ে এসেছে একটা স্প্যাচুলা আর একটা বাটি। রান্না হচ্ছে এখানে, তবে এ রাঁধুনি খুব একটা সুবিধার নয়, রান্না করতে করতে স্প্যাচুলা চাটছে। এ রাঁধুনি রান্না করতে করতেই অর্ধেক শেষ করে দেবে গো। হ্যাঁ, তুমি খাচ্ছ কেন? তুমি শুধু রান্না করো, মাম্মা আবু করবে। কি অবস্থা, যা তা। বাবার মতোই পেটু হয়েছে কিন্তু, তাই না?
তো রান্না ভালো করে কষিয়ে নাও মাংসটা। ও রান্না করবে কি? চারটাই ব্যস্ত। ভালো হয়েছে, ভালো হয়েছে। তো চিকেনটা তো সেদ্ধ হচ্ছে, আর ততক্ষণে দেখো ডালটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে, তাই ভাবলাম যে ডালটা সাঁতলে নেওয়া যাক। তো ডালটা আজকে আমি রসুন পেঁয়াজ ফোড়ন দিয়ে বানাবো। তো প্যানের মধ্যে সর্ষের তেল অ্যাড করেছি, কুচনো পেঁয়াজ, আর এখানে দেখো কাঁচা লঙ্কা আর রসুন থেতো করে নিয়েছি। খুব সুন্দর একটা গন্ধ আসে, একটু নাড়াচাড়া করে নিয়ে এটা অ্যাড করে দেবো ডালের মধ্যে। অবশ্যই একবার এইভাবে কিন্তু মুসুর ডাল ট্রাই করে দেখো, খুব ভালো হয় খেতে। আর এদিকে দেখো চিকেনটাও মোটামুটি 80% মতন কুক হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিলাম স্বাদ মতো নুন, আর আমি ইউজ করছি ডাবরের কোকোনাট মিল্ক। এটা কিন্তু বেশ কিছুটা কোয়ান্টিটিতেই আমি অ্যাড করলাম। আচ্ছা, তোমরা যদি এটা ইউজ করতে না চাও তাহলে নর্মাল নারকেল কুড়িয়ে দুধটাও কিন্তু অ্যাড করতে পারো, যেরকম আমরা নর্মালি চিংড়ি মাছের মালাইকারিতে করে থাকি। কিন্তু আজকাল অত সময় ছিল না, সেই জন্য আমি এই রেডিমেড কোকোনাট মিল্কটা ইউজ করেছি। তারপরে একটু কষিয়ে নিয়ে জল অ্যাড করে দিয়েছি, আর কিছুক্ষণের জন্য আবারও চাপা দিয়ে রাখবো যাতে চিকেনটা কুক হয় ভালোভাবে। তো এই নববর্ষে চিকেনের লাল লাল ঝোল না বানিয়ে চিকেনের মালাইকারি একবার ট্রাই করে দেখতে পারো। তো লাস্টে নামানোর আগে কিন্তু ঘি আর গরম মশলা অ্যাড করতে ভুলো না। এখানে একটুখানি আলু ঢ্যাঁড়স কেটে রাখলাম। এখানে দেখো চিকেন মালাইকারি তো রেডি হয়েই গেছে। তার সাথে এখানে বানিয়েছি মসুর ডাল পেঁয়াজ আর রসুন ফোড়ন দিয়ে। তো এই ডালটার সাথে খাওয়ার জন্য কি ভাজবো, তো ফ্রিজে তো ছিল ঢ্যাঁড়স, তো ভাবলাম যে ঢ্যাঁড়সের তরকারি না আমাদের একদম ভালো লাগে না খেতে, তো ঢ্যাঁড়স একটু ভেজেই নেওয়া যায়। তো তার সাথে একটা আলুও অ্যাড করবো। আমার মনে হয় খাওয়ার যাই হোক না কেন সেটা যদি সুন্দর করে প্রেজেন্ট করা হয় তাহলে খাওয়ার ইচ্ছাটা বেড়ে যায়। দেখবে রেস্টুরেন্টে কিন্তু খুব সুন্দরভাবে প্রেজেন্ট করে, যেটা কিনা আমাদের দেখতেও খুব ভালো লাগে আর টেম্পটিং মনে হয় ব্যাপারটা। সো আমারও এই জিনিসটা আছে, আমি যাই রান্না করি না কেন আমি সুন্দর করে কিন্তু সার্ভ করি। আর আমি জানো তো অ্যামাজন থেকে এই একটা থালি কিনেছিলাম। এখন তো খুব বেশি আর এটা ইউজ করা হয় না, কারণ আমরা এক তরকারি ভাত ম্যাক্সিমাম দিন খেয়ে থাকি, কারণ তোজোকে নিয়ে সব কিছু একসাথে করা পসিবল হয়ে ওঠে না। বাট আজকে দেখলাম অনেক রকমেরই পদ হয়ে গেছে, তো ভাবলাম যে সুন্দর করে প্লেটিং করা যাক। সো এই থালিটাকে কি নববর্ষের থালি বলা যেতে পারে? আমাকে কমেন্টে কিন্তু জানিও অবশ্যই। থালিটা একেবারে জমজমাট বলা চলে। তো যাই হোক, সবই ঠিক আছে, কিন্তু প্লেটে আর জায়গা নেই। চাটনি আছে, এটা লেফট ওভার, তো একটু বেশি করে বানিয়ে নিয়েছিলাম, তো এটা দেওয়ার আর আমি জায়গা পেলাম না। পুরো ভরে গেছে। কলমি শাক ভাজা, ঢ্যাঁড়স আলু ভাজা, ডাল, আর তার সাথে চিকেনের মালাইকারি। ওফ, এটা কাঁচা আমের চাটনি, এটা দারুণ হয়েছিল, খুব ভালো হয়। আর এই সময় তো কাঁচা আমটা পাওয়াও যাচ্ছে। তোর অনেক বক্তব্য আছে, এখন তোর কথা শোনা যাবে না, আমাদের খিদে পেয়েছে। কি বলছিস? এখানে সৌমি ট্রাইপড লাগিয়ে শুটিং করছিল, এটাও খুব ভালো লেগেছে। তোর থেকে লম্বা, দেখেছিস? চলো খাওয়া যাক। হ্যাঁ, থালা বাটি মোটামুটি সবই ফিনিশ। এবার এনার পালা, আসল জিনিসটা চিকেন মালাইকারি। শুধু একটু গ্রেভি খেয়ে আগে বলো। ব্যাপক হয়েছে, বেশ মালাইকারি মালাইকারি লাগছে, কিন্তু চিকেনের একটা ফ্লেভার আছে। ভাত দিয়ে ব্যাপক লাগছে, দারুণ। একটু হালকা ঝাল ঝালও হয়েছে। একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি এরকমই হবে, দারুণ। তো নববর্ষের দিন অবশ্যই ট্রাই করো, যদি বাড়িতে রান্না করছো
তো অবশ্যই করে কিন্তু চিকেন মালাইকারিটা ট্রাই করতে পারো, দারুণ। ও তোজো, পর্দাটা সরিয়ে একবার গিয়ে দেখে এসো তো মেঘ করেছে কি না, রোদ্দুর উঠেছে না মেঘ করেছে, একবার দেখে এসো। এটা কি রে? তোজো 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 এটা তোজো। যাও আচ্ছা, দেখে এসো। দেখে এসো তো, পর্দাটা সরিয়ে দেখে এসো মেঘটা করেছে না রোদ্দুর উঠেছে। যাও মামাকে একটু বলো তো, রোদ্দুর আছে না মেঘ, কোনটা? ও কি বুঝবে, কিন্তু দেখতে চলে গেল কিন্তু, তাই না? কি দেখছিস তুই? মাম্মামের ব্লগ? যা একটু ফিশেদের হাই করে দিয়ে আয়। আচ্ছা ঠিক আছে, তোকে শান্তিতে আমরা টিভি দেখতে দেবো না, দেখ না তোকে সমানে জ্বালাবো। হ্যাঁ তোজো তো, তোজো ওই হেয়ার ব্যান্ডটা নিয়ে আয় তো, মাটিতে পড়ে আছে দেখ, ওইদিকে 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 হেয়ার ব্যান্ডটা পড়ে আছে মাটিতে, নিয়ে আয় নিয়ে ওইদিকে। দেখতে পেয়েছে, আসো। এটা কোথায় পড়ে? হ্যাঁ হ্যাঁ মাপায় মাপায় মাথায় পড়ে, মাথায় মাথায় পরিয়ে দাও। তোজো এটা কি রে? এগুলো কি রে? হ্যাঁ আম, ঠিক তোজো ঠিক চিনেছে। একটু জোরে বলো, সবাই শুনবে তো। এগুলো কি? আম, ঠিক বুঝদার ছেলে। আম, ঠিক ঠিক। না, আজকে আমার অফিসটার আমাকে করতে হচ্ছে না, তোজোই সামলে দিচ্ছে পুরো ব্যাপারটা, তাই না? তোজো পুরো ব্যাপারটা সামলে দিচ্ছে, একদম ল্যাপটপের উপর হাত টাত রেখে কি সুন্দর করে কাজ করছে, দেখেছো? হ্যাঁ পুরো সিরিয়াস, কোনো মজা হবে না এখানে। ঠিক আছে, তুমি মেল টেলগুলো করে দাও, যা যা করার আছে, ঠিক আছে? আমি আর এইসব ব্যাপারে মাথা ঘামাচ্ছি না। না, যেটা ইন্টারেস্টিং ওর খালি ফেশিয়াল এক্সপ্রেশনটা দেখো, পুরো সিরিয়াস। এখানে এখন লক স্ক্রিনটাই রয়েছে, বাট স্টিল করবে না কাজ, আর করবে না। সৌমি তোমাদেরকে তখন দেখিয়েছিল বটে যে আকাশটা মেঘলা করে আছে, বৃষ্টি হতে পারে, বাট কোথাও তো একটা বৃষ্টি হয়েছে, হাওয়াটা বেশ ঠান্ডা দিচ্ছে। আর আমাদের এখানে সারাটা বিকেল মেঘ ডেকে গেল, বেশ কালো করে এসেছিল, কিন্তু বৃষ্টিটা আলটিমেটলি হলো না। তো যাই হোক, ঠিক আছে, দেখা যাক আগামী 2-1 দিনের মধ্যে হলে একটু ভালো লাগবে, বেশ গরম পড়েছে। যদি আজকের ব্লগটাকে এখানেই এন্ড করছি, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে লাইক করো, শেয়ার করো, আর তোমাদের প্রত্যেককে জানাই অগ্রিম শুভ নববর্ষ। নেক্সট ইন্টারেস্টিং ব্লগে দেখা হচ্ছে, ততক্ষণ টাটা, গুড নাইট।